আমাদের অবস্থা খুবই খারাপ। এখানে ড্রোন অ্যাটাক হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের শান্তি ফেরাতে গিয়েছিলেন দেশের বীর সেনারা। আরএসএফ সন্ত্রাসী হামলায় ৬ শহীদ সেনা পরিবারে শোকের ছায়া। চুরমার হয়ে যাচ্ছে বুক, তবু আত্মত্যাগের মহিমায় যেন সংবরণ করে নিতে হচ্ছে স্বজনদের। আকাশ সমান হাহাকার নিয়ে অপেক্ষায় প্রিয়জনকে শেষবারের মতো দেখার। গত ৭ নভেম্বর শান্তিরক্ষা মিশনে যান কিশোরগঞ্জের সেনা সদস্য জাহাঙ্গীর আলম। নিহত ৬ সেনাদের মধ্যে তিনি একজন। স্বজনরা জানান, জাহাঙ্গীরের অকাল প্রয়াণে ৩ মাসের শিশুকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী। ছেলের এমন শহীদ মৃত্যুতে গর্বিত বাবা মা সহ আত্মীয়রা। তাদের জমা জমি বলতে নাই বাইরে, এই চাকরির উপর ভিত্তি করে সংসার চলে। তার বিয়ে করছে, একটা বাচ্চা আছে, 3 বছরের একটা ছেলে আছে। এমনি আমরা 22 তারের মধ্যে তার মতো সরল একজনও না, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ হাসিল না। আমার বোন ডিগ্রি পাস, শিক্ষাগত যোগ্যতা আছে, সরকার জায়গায় তাকে একটা চাকরির ব্যবস্থা করে। শান্তিরক্ষা মিশনে শহীদ রাজবাড়ির শামীম রেজার বাড়িতেও শোকাবহ পরিবেশ। ২০১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেয়া শামীম ৩ ভাই ও ১ বোনের মধ্যে বড়। পরিবারের বড় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা আলমগীর ফকির। দাবি জানান দ্রুত ছেলের মরদেহ দেশে ফেরত আনার। আমার মনে গেছে বিদেশে আজ ১ মাস ৭ দিন, ১ মাস ৭ দিন গেছে। শুক্রবার আনমনে আমার সাথে কথা কয়েছে, কাকা আব্বু তুমি ভালো আছো, আমি ডিউটিতে যাবো রে, আমার মনির পাঠা দাও, আমার সরকারের কাছে আমার মনির তাড়াতাড়ি পাঠা দাও আমার বাড়ি। নাটোরের লালপুরের মাসুদ রানা সেনাবাহিনীতে যোগ দেন ২০০৬ সালের ৭ জানুয়ারি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে তিনিও শহীদ হয়েছেন। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন মা মর্জিনা বেগম। ৮ বছরে মেয়েকে নিয়ে অকুল পাথারে পড়েছেন মাসুদের স্ত্রী। জানান, ৫ বছর পরে অবসরের কথা ছিল মাসুদের। সন্ত্রাসী হামলায় চাকরি নয়, জীবন থেকে অবসর নিতে হলো বীর সেনাকে। পিতার সঙ্গে বিকেল বেলা, তারপর সে বলছে আমাকে রাত 10টায় ফোন দিবে, 10টার পরে, 10:30টার পরে করেছে আমার ফোন দেয়। আমি তাকে নেটে পাইছি, সে আমার ফোন ধরেনি। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমাদের দাবি, আবারও দাবি করতেছি, খুব দ্রুত যেন আমাদের কাছে লাশটা পৌঁছায় দেয়। ২০১৯ সালে স্বৈরশাসক ওমর আল বশিরের পতনের পর থেকে রাজনৈতিক ভারসাম্যহীনতায় আফ্রিকার দেশ সুদান। দেশটিতে শান্তি ফেরাতে ২০২২ সালে শান্তিরক্ষা মিশনে সেনা পাঠায় জাতিসংঘ। সেখানে অংশ নেন বাংলাদেশের সেনা সদস্যরা। গত ১৩ ডিসেম্বর দেশটির আবেই শহরে শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলা চালায় আধাসামরিক বাহিনী আরএসএফ। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত ও ৮ জন শান্তিরক্ষী আহত হন। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।